কারণ আছে প্রথমটা এইটা ইকুয়াল টু কারণ এমন একটা পয়েন্ট নিলাম, এমন একটা আউটপুট নিলাম যে আউটপুটের ভ্যালু হচ্ছে 11 কেন এই ভ্যালুটা নিলাম? এটা হলো এমন একটা আউটপুট যার জন্য ওই ইনপুট আউটপুট কার্ভের যে ট্যানজেন্ট আছে, ট্যানজেন্ট মানে কি? স্পর্শক। এটা রিলেটেড একটা কার্ভ না, কার্ভের যে কোনো পয়েন্টে স্পর্শক থাকবে না। তো বললাম যে এলে হচ্ছে এমন একটা আউটপুট যার জন্য ওই পয়েন্টে স্পর্শকটা তার কেন্দ্র দিয়ে যায়। তো কার্ভের কেন্দ্র দিয়ে যায়, দেখো তাহলে এই স্পর্শকটা ঠিক এলেমের জন্য এটা হলো এমন একটা পয়েন্ট যে পয়েন্টের জন্য কি হয়, স্পর্শকটা জাস্ট তার মূল বিন্দু দিয়ে পাস করে। তাহলে মূল বিন্দু হবে এইভাবে ওই স্পর্শকের সমীকরণ কি হবে? y = mx, y = mx, এখানে y মানে কি? y মানে হচ্ছে i, x মানে হচ্ছে l, m হচ্ছে একটা ধাপ যেটা আমরা a দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? তাহলে যেহেতু এই m পয়েন্ট ধরছে একটা, তাই a/l এখানে দেখো স্পর্শকের ইকুয়েশন i = a/l, কারণ a এর ভ্যালু কত বলতে হবে? এই a হলো 1, a কত বলো তাহলে বলো সারা m/l এ তো মানে লেখাই আছে এ কি m/l হ্যাঁ এ কি এই যে স্লোপ y minus y1 x minus x, ঠিক আছে? এবারে ঠিক ওই আউটপুটের জন্য মানে যেটার জন্য ইনপুট কার্ভটা করলাম সেই আউটপুটের জন্য এবার তুমি হিটের আর ইনকিউবেটরের একটা জিনিস খেয়াল করবে। এই মিনিমাম পয়েন্টে তুমি একটা ট্যানজেন্ট আঁকাও, এই যে ট্যানজেন্টের নরমাল সেই ট্যানজেন্টের ভ্যালু কত? ঢাল কত? ঢাল 0 না, এটা কি প্যারালাল লাইন। তাহলে এই পয়েন্টে কিন্তু দেখো একই এলিমেন্টের জন্য এখানে ঢাল পাচ্ছে কত? a, আর এখানে ঢালটা কত? 0। কারণ এই ঢালটা আমরা কিভাবে বের করতে পারি বলতে পারবা? এই মিনিমাম পয়েন্টের ঢালটার ভ্যালু কত কিভাবে বের করতে পারি? হ্যাঁ, Vdx = কি ধরবো? এটা কি dl এই স্যার এটা তো আমাদের ঢাল স্লোপ, এই স্লোপটার ভ্যালু কত? 0 না, কারণ 0 কে যে প্যারালাল লাইন এই যে স্লোপ, এই সবাই বুঝছো? এই স্লোপ থেকে বের করা যাবে না যে স্লোপের ভ্যালুটা 0। তাহলে এখন বলো তো এই জায়গায় যে ddt dl এই স্যার মানে কি? এই স্যার মানে কি i/r না, i/l না? তাহলে এটাকে দিয়ে কত ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? i/l কে ডিফারেন্সিয়েট করো, কি কোন ফর্মুলা বসাবা? ub ddt of ub করো। এটা পাওয়া না, এটা পাওয়া না। এখানে l i dl এটা পাওয়া যাবে? এটা তো এখানে লিখতে পারি কি l di ideal = di di i/l লেখা যায় না? সাজায় লেখা যায় না? বাম পাশে এটা কি? di/dl কি? di/dl কি? হিটের ডান পাশেটা কি? i/l কি বলো? ও di তো i আছে, নিচে তো এটা কি? তার মানে যখন ইনক্রিমেন্টাল রেট কার্ভ
এবং হিট রেট কার্ভ যে পয়েন্টে আমাদের লোয়েস্ট পয়েন্টে যেখানে শেষ করে ওই পয়েন্টে হিট রেটের যে ভ্যালু ইনক্রিমেন্টাল রেটের ভ্যালু কি এটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স যেটাকে আমরা এগুলোকে একসাথে প্লট করা হয় অর্থাৎ হিট রেটের মিনিমাম পয়েন্টে হিট রেটের যে ভ্যালু ইনক্রিমেন্টাল রেটেরও একই এর পরিচয় কিন্তু খুব ভালো একটা কি আসতে হবে ঠিক আছে মানে গ্রাফিক্যালি মানে এভাবে দেখাতে হবে মানে শো দ্যাট at the minimum point of heat rate curve the IR area is equal but symbol has the significance meaning ঠিক আছে করতে পারবো না B number question. Compare this average heat rate. Compare this average heat rate with the heat rate. Compare this average heat rate with the heat rate that would obtain if the same energy were produced. Sir, that is what heat rate that would obtain if the same energy were produced for the day so at a constant 24 hour অর্থাৎ সহজ ভাষায় বলছে যে প্রথমে কি করা লাগবে একটা 20 মেগাওয়াট প্ল্যান্টের ইনপুট আউটপুট চার্জ দেওয়া আছে বলছে যে তোমাকে এখান থেকে এভারেজ হিট রেট কি জিনিস আমরা অঙ্ক করতে করব এজন্য আগে বলি না এভারেজ হিট রেট বের করতে হবে কখন যখন ওই প্ল্যান্টটা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কি করছে ফুল লোডে চলছে এই দেখো 12 ঘন্টা কি করছে 20 মেগাওয়াটে চলছে আর 12 ঘন্টা কি করা হয়েছে আর দেখো was kept at 0 for load remaining মানে বাকি সময়ের জন্য বাকি সময় কত মানে আছে আরো 12 ঘন্টা থেকে 0 লোডে রাখা আছে কোনো লোড নাই প্ল্যানটা আমাদের চলছে 12 ঘন্টা ওকে এই অবস্থায় তোমার এভারেজ হিট রেট বের করতে হবে হিট রেট আর এভারেজ হিট রেটের পার্থক্য আছে ঠিক আছে আমরা এই ম্যাথ করতে এভারেজ হিট রেটটা শিখে দেব এরপরে বলছে পরের প্রশ্নে তোমাদের বলা আছে কম্পেয়ার করতে বলা আছে যে তুমি যে এভারেজ হিট রেটটা পাইলা এইটা এই জিনিসটা যদি তুমি কি করো হিট রেট দিয়ে বের করো সারা দিনের জন্য লোডটা কনস্ট্যান্ট থাকবে এখানে লোড কি ছিল 12 ঘন্টা ছিল আর ওখানে 24 ঘন্টায় থাকবে ঠিক আছে এবং ওটা আমরা বের করবো হিট রেট দিয়ে 24 ঘন্টার জন্য হিট রেট দিয়ে বের করবো আর 12 ঘন্টার জন্য এভারেজ হিট রেট দিয়ে বলছে যে কোনটা ভালো কম্পেয়ার করো ঠিক আছে এভারেজ হিট রেট ভালো না হিট রেট ভালো এটা আমরা দেখবো যে 24 ঘন্টা চালায়ও একই রকম আউটপুট পাওয়া যায় না আমরা সারাদিন অর্ধেক রাখলাম অর্ধেক স্টক রাখলাম তার কি পারফরম্যান্স বেড়ে যাওয়ার কথা না এই সারাদিনের মধ্যে মাত্র 12 ঘন্টা কাজ করতেছে আর একই কথা সারাদিনই কাজ করতেছে তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে 12 ঘন্টা থেকে কাজ করতে পারফরম্যান্স বেশি ভালো হওয়া উচিত আমাদের কমন সেন্স বলে কিন্তু আসলে দেখি তা হয় না প্রশ্ন তো পাওয়া গেছে নাকি 12 ঘন্টা আমরা কি করছি জিরো লোডে লাগছে এটা হচ্ছে টোটাল লোড কত লাগে কত নিচে না টোটাল লোড এরকম জায়গায় টোটাল সামনে কত মেগাওয়াট 240 মেগাওয়াট আওয়ার তাই না এই আওয়ার কেন আসলে 12 দিয়ে গুণ করতে এটা কি মেগাওয়াট আওয়ার পাইছে এখন আমরা দেখি যে টোটাল ইনপুট কতটুকু মেজারমেন্ট দিতে হবে টোটাল ইনপুট কতটুকু বলতে পারবে ইনপুট কত হলো কিভাবে করব এল এর জায়গায় মান আমাদের ইসরায়েল বেজমেন্ট এল এর ভ্যালু যখন 0 ছিল 0 থেকে শুরু করো 0 তে এল ইনপুট কত লাগে দেখো তো ইনপুট কত লাগে 30 না 30 ইনটু 10 টু দি পাওয়ার 6 BTU 20 তখন আই ভ্যালু বের করো এই লেভেল 20 বসাবে ওখানে দেখবা যে এটা আসলে 300 into 10 to the power 6
12 ঘন্টা তো কারণ 12 ঘন্টা সে অফ ছিল, তো অফের সময় তো ইনপুটের তো ইকুয়েশন আছে, ইনপুট তো আছে, কিন্তু তার ওই সময় আউটপুট 0 জন্য কতটুকু ইনপুট লাগতেছে সেটাও তো দেখতে হবে। এই জন্য তো টোটাল ইনপুট, কারণ 12 ঘন্টা কিন্তু সে অফ ছিল। তাহলে বলো তো টোটাল ইনপুটটা আসলে কি হবে? এই যে 12 ঘন্টা অফ, অফের জন্য আউটপুট ইনপুটের কত 30 না, প্লাস অনের জন্য কত 300, তাই 10 টু দি পাওয়ার 6 এক করে গুণ করে দেব, মানে সাথে আছে 10 টু দি পাওয়ার 6 একসাথে আছে কম নিয়ে। তাহলে বলো তো টোটাল ইনপুট কত লাগলো? দেখবা যে এরকম আসছে 3960 10 টু দি পাওয়ার 6 BTU। এটা খালি BTU আওয়ার, BTU করা হবে। এই তাহলে ইনপুটটা যত জমা তুমি করলা, এভারেজ তাহলে কত? এভারেজ ডেইলি হিট রেট, হিট রেট মানে কি? আই মানে কি বলবো, হিট রেট মানে কি? আই বাই এল। তাহলে এভারেজ কত হবে? 3960 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 240। 240 না মেগাওয়াট আছে, ওটাকে তুমি এর করো, কি করবে বলো? 10 টু দি পাওয়ার 6 করলে এটা হবে ওয়াট আওয়ার, আর 10 কিউব দিয়ে বলে কিলোওয়াট আওয়ার। দেখো আমাদের BTU কিলোওয়াট আওয়ার, এই ইউনিটটা কিন্তু আমরা করছি তাই না? এটা 10 কিউব দিয়ে গুণ করব আমরা। এই বুঝছো কেন 10 কিউব দিয়ে গুণ করলাম? কিলোওয়াটে নেওয়ার জন্য। তাহলে এখানে কত পাওয়া যাবে বলে দেখবা, 16500 BTU পার কিলোওয়াট আওয়ার। বুঝলে এভারেজ হিট রেট কার্ভটা আসলে কি? এভারেজ হিট রেট কার্ভ হচ্ছে, এভারেজ হিট রেট হচ্ছে তোমার টোটাল লোড ডিভাইডেড বাই টোটাল লোড টোটাল ইনপুটের রেশিও। ওই ট্যাঙ্কের নরমাল, এজন্য এটাকে তোমাদের পড়ায় না, ম্যাথের মধ্যে বোঝা যায় যে কি পরিমাণ লোড আছে, কি পরিমাণ ইনপুট আছে, সেটা রেশিও করলে আমরা কি পাবো? এভারেজ ডেইলি লোড পাবো। ঠিক আছে? কিন্তু নরমাল এইটা সেটা কি এরকম? নরমাল এইটা কি হবে? আমাদের মানে ইকুয়েশন দিয়ে দেব। ঠিক আছে? এই এতটুকুই ক্লিয়ার আছে? তাহলে এখন হিটে কারণ আমরা সেই কারণে এভারেজটা বের হয়ে গেছিলাম আমাদের 16500, এভারেজ হিট হচ্ছে 16500। এবারে আমরা হিট রেট বের করি। এই হিট রেট মানে কি বলতো? I বাই L না? তাহলে হিট রেট মানে হচ্ছে I বাই L। I বাই L হইলে যে I কে L দিয়ে ভাগ করলে তাহলে কত পাবা? 300 বাই L প্লাস 0.5 প্লাস 0.65 এখন এখানে আগের মতো, আগের ম্যাথে L আমরা বসাইছিলাম কি এভারেজ নিয়ে না? এখানেও কেন তো L এর ভ্যালুটা আমরা কি করব? এভারেজ বসাবো। L এর এভারেজ ভ্যালু আমরা কিভাবে করব বলতে পারবা? টোটাল লোড হচ্ছে 24, সরি 240 মেগাওয়াট আওয়ার। দেখো একটু আগে বের করছো 240 মেগাওয়াট আওয়ার। যখন তুমি হিট রেট বের করতেছো তখন প্ল্যান্টটা কতক্ষণ চলবে সবাই একটু খেয়াল করো। যখন হিট রেট বের করতেছো বি নাম্বার কোশ্চেনে, বি নাম্বার কোশ্চেনের জন্য হিট রেট বের করতেছি না, প্ল্যান্টটা কতক্ষণ চলতেছে? 24। তাহলে এভারেজ কত হবে? 240 মেগাওয়াট আওয়ার তার টোটাল লোড, আর 24 ঘন্টা চলবে, তাহলে টোটাল কত হবে? এই বুঝতে পারছো? তাহলে 10 এর ভ্যালু কত হবে হিট রেটে? বসায় দেখবা আসবে, প্রথমে আসবে এরকম 10 into 10 to the power 6 BTU per megawatt hour, BTU per megawatt hour। এই এটাকে আমরা কিলোওয়াট আওয়ারে নিয়ে যাব, কিলোওয়াট আওয়ারে নিয়ে গেলে 10,000 হবে, 10,000 BTU আগে তোমাদের কতগুলো আসছিল? 16,500, এখন হচ্ছে 10,000। তাহলে এটা ভালো না খারাপ? হিট রেট
হিট রেট মানে কি I/L, মানে তোমার ইনপুটের সাথে আউটপুটের একটা রিলেশন, মানে ইনপুটের এরকম আউটপুটের জন্য কেমন ইনপুট লাগে সেটাই তো বুঝে, না? তাহলে দেখো তুমি যদি কি করো, ওই লোডটা তুমি মনে করছো যে 12 ঘন্টা পুরো লোডটা চালাইছি আর 12 ঘন্টা অফ রাখছি, তার মানে আমার ভালো 12 ঘন্টা লোড রেখে 12 ঘন্টা ছেড়ে তাকে 16,500 কিলোওয়াট আওয়ার তোমার হিট রেট লাগতেছে। হিট রেট মানে কি, মানে ইনপুট আউটপুটের মধ্যে একটা রিলেশন, বেশি ইনপুট বেশি আউটপুট। বাট তুমি যখন ওই প্ল্যানটাকে 24 ঘন্টা একটা কনস্ট্যান্ট লোডে চালাচ্ছ, এই ভালো করে খেয়াল করো, 24 ঘন্টা কনস্ট্যান্ট লোড কত, এল এর ভ্যালু কত, 10 মেগাওয়াট। 24 ঘন্টা তুমি 10 মেগাওয়াট করে চালাচ্ছ, আর আগে চালাইছিলে কি? রাখলে তোমার যেরকম লাভ হইতো, আমরা কি করতেছি, পারফরম্যান্স এন্ড ক্যারেক্টারিস্টিক্স, ইকোনমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, তাহলে তোমার যেরকম আউটপুটটা পারফরম্যান্স পাইতা, ওটাকে যদি তুমি তা না করে একটা কনস্ট্যান্ট লোড মনে করো 10 এর বের করছি, সারাদিন চালাও, তাহলে ভালো পারফরম্যান্স পাবে। ঠিক আছে? হিট রেটের ভ্যালু কম মানে ভালো, ঠিক আছে? হিট রেটের ভ্যালু কম মানে পারফরম্যান্স ভালো। তাহলে সেভ কতটুকু হচ্ছে বলো তো? 6,500 সেভ হচ্ছে কত? 16,500 ছিল না এটা? জি স্যার। এটা আমরা 10,000, তাহলে কত? 6,500 BTU পার কিলোওয়াট আওয়ার পার সেভ হবে। ঠিক আছে? মানে এত হিট তোমার আসলে কম জেনারেশন, তাহলে এটা ভালো না? হিট একটা জিনিস হিসাব হওয়া, হিট রেট আসলে সেটা প্রকাশ করে। তাহলে পারফরম্যান্স কোনটার ভালো? এখানে তুমি কি শিখলা? এগুলো তো আসলে ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা প্ল্যানকে তুমি অর্ধেক চালায় অর্ধেক বন্ধ রাখা ভালো না, যে ও ঠিক আছে অফ করতে আছে, আমার ঠান্ডা থাকলে ভালো লাগে, তা কিন্তু না। তোমরা যদি তার চেয়ে একটা কনস্ট্যান্ট লোডে সারাদিন চালাও, ও কি করবে? ভালো পারফরম্যান্স দেবে। এমন না যে ওর উপর অর্ধেক সময় পুরো লোড চাপাই দিছো, অর্ধেক সময় দাও নেই, করছে তাকে একটা কনস্ট্যান্ট লোডে সবসময় একটা মানুষের জন্য হতে হয় না, যে সারাদিনে একটা কিছু সময় বেশি চাপ না নিয়ে সারাদিন যদি পুরো লোডটা নিজের মধ্যে ডিস্ট্রিবিউট করে নাও, ভাগ ভাগ করে তাহলে এইটা পরীক্ষায় যদি দেওয়া হয় যে এই জিনিসটা যদি আমরা এইভাবে দিই, একটা সিনারিও দিলাম, একটা প্ল্যান আছে, যে প্ল্যানটা এরকম করে নির্দিষ্ট হওয়ার জন্য এখানে একটা লট দেওয়া আছে, যে তোমাদের ইয়ে পড়াইছিলাম না, নোট কার্ড দিচ্ছে যে এত থেকে এত এরকম 2-3টা দিয়েছিলাম, যে 10টা থেকে এত পর্যন্ত 6 ঘন্টার জন্য 20 মেগাওয়াট, 3 ঘন্টার জন্য এত দিয়ে ওইরকম করে চালানো ভালো না একটা কনস্ট্যান্ট লোডে এটাকে সারাদিন চালানো ভালো? এরকম করে ম্যাথ দিয়ে দুটো দিতে পারবো না, অবশ্যই কি হিট রেট দিয়ে এটাকে দেখা যাবে। অবশ্যই সেই স্টেশনে আমি আই দিয়ে দিব, তার আইটা আমি দিয়ে দিব, আয়ের ইকুয়েশন দিয়ে দিব, তার এরকম করে একটা লোড সাইকেল দিয়ে দিব, যেটা এখানে দিন এখানে সুন্দর একটা লোড সাইকেল দেওয়া আছে, 12 ঘন্টা চলে, 12 ঘন্টা বন্ধ, মানে অন্য একটা লোড সাইকেল দিলাম। যাওয়ার পরে বললাম যে আমি বলবো যে 24 ঘন্টা করে একটা কনস্ট্যান্ট লোডে চালানো ভালো, নাই যে লোড সাইকেল দিছি এটাতে চালানো ভালো। তখন তুমি এমনও হইতে পারে যে 24 ঘন্টা চালাইলে যে ভালোভাবে সবসময় তা, ওই যে লোড সাইকেল দেওয়া আছে ওইটা হিট রেট যদি হচ্ছে কম আসে, মানে আমার কথা না বুঝো, যে তুমি হিট রেট বের করে দেখলে যে কনস্ট্যান্ট লোড হচ্ছে ওই যে সাইকেল দেওয়া আছে ওইটা কম আসছে হিট রেট, তাহলে ওটা ভালো। এটা কিন্তু নোট নেই, আমি বলতে পারবো না যে সবসময় কনস্ট্যান্ট লোডে চালাইলেই ভালো। এইরকম সিচুয়েশনের জন্য এটা ভালো আছে, আর একটা সিচুয়েশনের জন্য আর কম হয়ে যাবে, বের করে দেখতে হবে আগে থেকে। এই জন্য মানে তুমি বলতে পারবো না যে মেশিন বন্ধ রাখলেই ভালো, এটা বলা হবে। করানোর উদ্দেশ্য হচ্ছে এটা, কি বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? একটু সেখান থেকে করো, বইও আছে, 32 চ্যাপ্টারও আছে, ভালো বুঝতে পারবো না, অনলাইন করে দেখতে পারো। ক্যাপাসিটি শিডিউলিং ছোট শর্ট নোট, ক্যাপাসিটি শিডিউলিং মানে আমাদের একটু বুঝতে পারছো যে তোমার লোডের অনুসারে শিডিউল করা, কিভাবে আসলে জিনিসটা কাজ করে একটু দেখবা। এরপরে আসো মাছ ধরে
কার্ভ হচ্ছে এরকম, যে কার্ভের মধ্যে আইটা হচ্ছে বিকিউ পার আওয়ারে আছে আর এটা হচ্ছে মেগাওয়াটে আছে, ঠিক আছে? তো এই যে মেগাওয়াটে থাকার কারণে বোঝায় যে ফাইন্ড দ্য লোড, এমন একটা লোড বের করো অ্যাট লিস্ট ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ লোডের ভ্যালু কত হইলে এই প্ল্যান্টে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়া যাবে। আবার বলেছে উইদাউট প্লটিং এনি কার্ভ, কার্ভ প্লট করা যাবে না। কিভাবে করবে এটা? এটা মানে ধরে পাওয়া না ই মানে কি এস বাই আই, তাই না? তাহলে আই কত পাওয়া যায়? আই কত পাওয়া? আই হচ্ছে 2.6 180 এই তো আচ্ছা, ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হলে কি করা লাগে? ডিফারেন্সিয়েশন করে 0 ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু DE বাই DL ইকুয়াল টু 0। এরা ডিফারেন্সিয়েশন করো, পুরো L এর একটা ভ্যালু বের করো, করলে গ্যারান্টি সব L এর ভ্যালু আসবে। হ্যাঁ, নাও করতে পারো L এর ভ্যালু DE DL 0 হতে হবে, তাই না? এখান থেকে ধরে L এর ভ্যালুটা বের হয়ে আসে, এবার L এর ভ্যালু আপনি নেগেটিভ মাইনাস করো, এই কত আমি জানি না, মানে সমান নেগেটিভ আছে, তো রুট কোনদিন নেগেটিভ হতে পারবে না। এই ম্যাথটা এই ধরনের দাও, ঠিক আছে? রুট কি কোনদিন নেগেটিভ হতে পারে? নেগেটিভ রুট বলতে কিছু আছে না। তার মানে এই যে ইনপুট আউটপুট ফাংশন আছে সেটা মূলত ভ্যালিড না এই ম্যাক্সিমাম বের করার জন্য। তার মানে আমরা কি লিখবো? তাহলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দ্বারা পদ্ধতি পাওয়া যাবে 100 মেগাওয়াটে পাওয়া যাবে, ঠিক আছে? বলে লিখে দেবো এখন বলছে যেহেতু এলটা কি ভ্যালিড না, তাহলে কি হবে সেই এটা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমরা তার টোটাল লোডেই যে পাবো, ফুল লোডেই তার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমরা পাবো। এটা বুঝতে পারছো? এই জন্য হঠাৎ করে যদি এল এর ভ্যালু নেগেটিভ চলে আসে তাহলে বিচলিত না হবে, এল তো নেগেটিভ না, ভুল বলছে। আসলে এই ইকুয়েশন করে দিলে এল নেগেটিভ আসবেই গ্যারান্টেড। তাহলে লিখে দিবা কি যে সেই ক্ষেত্রে যদি কোনো কারণে আমাদের লোডটা নট মানে আমাদের ইয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? ম্যাক্সিমাম লোডেই সে কি করবে? ম্যাক্সিমাম এফিসিয়েন্সি মনে থাকবে। এটার সাথে তোমাকে বের করতে বলছে বি নাম্বারে প্লট হিট রেট কার্ভ এন্ড থার্মাল এফিসিয়েন্সি কার্ভ। এইটা কিভাবে করবো কে বলতে পারবে? হিট রেট কার্ভ কিভাবে করবো? হিট রেট মানে কি আই বাই এল, তাই না? তাহলে এই যে আই টা হচ্ছে এল দ্বারা ডিভাইড করব, করলে একটা ইকুয়েশন আসবে না? ওই ইকুয়েশনে আমরা 10-12টা ভ্যালু পাবো, মানে এল ধরবাই না, এল এর ভ্যালু যদি হয় 2 তাহলে আই কত, এল এর ভ্যালু যদি হয় 3 তাহলে আই কত, এরকম করে এমন এমন ভ্যালু দিলে যাতে কার্ভটা একটা শেপ আসে। আর তুমি তো জানোই যে হিট রেটের শেপ কেমন হয়, এর আগে এই জন্য তো পড়াইছি। হিট রেট হয় এইরকম। তাহলে তুমি খেয়াল করবা কি জানো, তোমাকে ম্যাথের ফুল মার্কস তখন কমন পাবা। তুমি যে ভ্যালুগুলো নিবা দেখবা যে কিছু ভ্যালু বসানোর জন্য হিট রেটের ভ্যালু কমতেছে, বুঝছো? মানে এল এর ভ্যালু বসাচ্ছে, হিট রেটের ভ্যালু কমতেছে। আবার এরপরে ওটা এমন একটা ভ্যালু দেখবা যে হিট রেটের ভ্যালু বাড়া শুরু করছে। তার মানে তুমি কি পাইছো? মাঝখানের পয়েন্টটা পেয়ে গেছো। আমার কথাটা বুঝছো? কিছু ধারা বুঝো না, মনে হয় এটা বুঝতে পারবে না। এগুলো গভর্নমেন্ট পরীক্ষাতে খুব হেল্প করে, এগুলো কিন্তু আসে রিটেন পরীক্ষা থেকে যেগুলো আসে। তো উল্টাপাল্টা 1 বসাচ্ছ, 2 বসাচ্ছ, 3 বসাচ্ছ, লাভ নেই, কিন্তু ফুল মার্কস পাওয়া না, বোকা হবে। কারণ কি তার এগুলো তো হচ্ছে কমন সেন্স। এর হিট রেট কেমন হয় এরকম না, এরকম তো এটা এল। তো তুমি যে হিট রেটের ইকুয়েশন কি পাবা? হিট রেট করলে বাবা আই বাই এল, তাই না? করলে একটা ইকুয়েশন আসবে না? তো ইকুয়েশনের মধ্যে এল এর ভ্যালু বসাই দাও, মানে এল এর ভ্যালু যেখানে এরকম একটা মান নিয়ে বসাই, এর বসালে হিট রেট এই ভ্যালুটা পাবা না? তাহলে এটা কি? বা তার আগে একটা ভ্যালু আমরা বসাইছিলাম, এই ভ্যালু পাইছিলাম। এরপর এটা যখন বসাই এল1 যখন বসছে হিট রেটের ভ্যালু এটা পাইছে, এল2 যখন বসছে হিট রেটের ভ্যালু এটা পাইছে। এখন আরেকটা এল2 ধরবা,
মনে করো আরেকটা লোড বলছো তার ভালো মনে করো লোড হচ্ছে এখানে L5 করে না আরো আমি বলবো মনে করো L5 বলছো যে যার হঠাৎ করে দেখতেছে যে হিটটা কমতেছে আগে ছিল কোনো সবটা হিট লেভেল আবার বাড়া শুরু করছে এখানে কিন্তু বাড়া শুরু করছে আবার মানে এর আগে যে L4 এর জন্য তুমি যা পাইছিলে L5 তার বেশি পাচ্ছ তার মানে তুমি কি বুঝে গেছো তুমি এর এই L4 L5 এর মাঝখানে একটা মিনিমাম এই যে পয়েন্টটা মিনিমাম পয়েন্টটা কোন একটা পয়েন্ট আছে তার মানে তুমি সঠিকভাবে যাচ্ছ এরপরে আরো দুইটা পয়েন্ট হবে তিনটা আর এরকম 6-7টা ভ্যালু নিলে যেগুলো তোমার একটা শেপ যাবে শেপ বুঝে যাচ্ছে তুমি যদি এই ভ্যালুগুলাই নাও কমতে আছে তাহলে কিন্তু আমাদের মার্কস পাওয়া প্রোগ্রাম ভালো যে কমন সেন্স হিটটা কি হয় এরকম শেপ হয় দেখানো সহজ হয় কি যাতে মিনিমাম পয়েন্টের আগে কিছু ভ্যালু মিনিমাম পয়েন্টের পরে কিছু ভ্যালু বসায় বুঝতে পারছো এটাকে একবারে গ্রাফ ধরে রাখতে হবে না ফ্রি হ্যান্ড পয়েন্ট যাতে করে ভ্যালুগুলো বের করবা একটা নিজের মতো করে ভ্যালু অনুসারে ওটাকে বসাবো বুঝতে পারছো কোনো স্কেল দেওয়ার দরকার নেই স্কেল ধরে ধরে পেন্সিল ধরে ধরে কালার কলম দিয়ে কোনো দরকার নেই সুন্দর করে এবার করতে হবে এই বুঝতে পারছো ইন্টারেক্ট কিভাবে করবা এই এফিসিয়েন্সি কাজ কিভাবে করবা এফিসিয়েন্সির ইকুয়েশন আছে না E সমান 3 4 1 3 L বাই I তো I এখানে বসাবো না যে I এখানে বসাবো বসলে আবার আরেকটা ইকুয়েশন দাঁড়াবে ওই ইকুয়েশনে L এর ভ্যালু বসাবা E এর ভ্যালু বের করবা L এর ভ্যালু বসাবা E এর ভ্যালু বের করবা এই কাজটা কি হবে জাস্ট এটা উল্টা আরেকটা বের কারণ হয় যে এই কারণে জাস্ট উল্টা কারণ হবে ওটা ঠিক আছে কিন্তু কয়েকটা ভ্যালু বের করে দেখা এফিসিয়েন্সি কার্ভের ক্ষেত্রে কি হবে L এর কিছু ভ্যালুর জন্য এফিসিয়েন্সি বাড়তে থাকবে আবার L এর কিছু ভ্যালুর জন্য দেখবে যে কমা শুরু করছে তার মানে বুঝবা যে তোমার কাজটা ঠিক আছে মানে ইকুয়েশনটা সঠিকভাবে যাচ্ছে এইগুলোকে বুঝে বের করে দেওয়ার দরকার আছে না স্যার আশা করি এগুলো পারবা ঠিক আছে আসলে আমরা দেখো জেনারেটর ইউনিট A ইউনিট B ইউনিট A ইনস্টল করতে হচ্ছে এরকম A হচ্ছে 10 10 plus 9 L ইউনিট B হচ্ছে 10 6 20 plus 9 LB বলছে যে এই দুটো ইউনিট একটা পাওয়ার প্ল্যান্ট কে রান করে তো সাপোজ কোন একটা কারণে তোমার যেন একটা ইউনিটকে ইউজ করতে হবে একটা দিয়ে পুরো লোড চালাতে হবে ঠিক আছে তো তুমি কোনটা সিলেক্ট করবে সেটা তোমার জানা আছে তোমার কাছে দুইটা দিয়ে এরকম চলতেছিল তোমার কাছে এখন এমন কোনো একটা ঘটনা ঘটছে যে কোনো একটা তোমার সিলেক্ট করে সেটাতে চালাতে হবে তুমি কোনটাকে সিলেক্ট করবে কিভাবে করবো এনি আইডিয়া করতে পারো একটু কমপ্লেক্সে চলে গেছে করা যাবে না আরেকটা করা যায় খুবই সহজ ব্যাপার শুরুতে করতেছি নিয়ম আউটপুটের ক্ষেত্রে আউটপুটের ভ্যালু বসায় দেখো কোনটা ইনপুট কম লাগে যেটা ইনপুট কম লাগে সেটা ইকোনমিক্যাল টাকা কম লাগবে গ্যাস কম পুরানো লাগবে কয়লা কম লাগবে তাই না তাহলে দেখো এর ভ্যালু ধরে নেওয়া কিছু মানে একটা নির্দিষ্ট ধরে দুটার মধ্যে বসাবো এর ভ্যালু ধরো 10 মেগাওয়াট 10 মেগাওয়াটের জন্য আইএ কত 10 মেগাওয়াটের জন্য আইবি কত এই ইকুয়েশন থেকে আমি দেখে বুঝতেছি আই এর ভ্যালু অলওয়েজ ছোট হবে কারণ কি দেখো হবে এক যা সেটা 10 যোগ হয়েছে 20 যোগ হয়েছে তো অলওয়েজ আই এর ছোট হবে তো এই ইকুয়েশনের জন্য বলা যায় যে আই এটাই আমরা সিলেক্ট করি আর সব সময় ইনপুট এটাতে কম আর হিট রেট দিয়েও বলতে পারো কোন কারণে যেটা হিট রেট কম আছে ভালো বুঝাইছে পারো না স্যার এরকম কোশ্চেন কিন্তু পাওয়ার প্ল্যান্টের এক্সামে আসে বুঝাই যাবে রেসপন্স এগুলো কিন্তু এরকম হবে তোমার কাছে তোমার ডিসিশন জানতে চাও কম বললে যে কমেন্ট ইওর সাজেশন কি কোনটা করলে ভালো হবে কোন যুক্তি দিয়ে তোমাকে বলতে হবে অনেক কোশ্চেন হতে পারে ওই খালি এটা দিয়ে খালি বলতে প্লট করো হিট রেট এর ইনপুট প্লট করবা কি বলে ইনপুট মানে ওই ইকুয়েশন দিতে এর বসায় আই এর বসায় আই এখানে বলে বলতে যে এই তিনটা প্ল্যান্টের জন্য ইনপুট আউটপুট কার্ভ হিট রেট কার্ভ আর হচ্ছে ইনক্রিমেন্টাল রেট কার্ভ প্লট করো আমি কোশ্চেন পুরো করলাম আমাদের যখন পড়ানো হয়েছে বললাম যে এ বি সি এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে ইকোনমিক্যাল এবিসি তারপর কোনটাতে প্ল্যান চারে সবচেয়ে ইকোনমিক্যাল কারণ দেখো কোনটাতে ইনপুট কম লাগে কোনটা হিট রেট কম সেটা বের করতে হবে এবিসি তাই হয় না এই যে অঙ্কগুলো করেছি এর কম্বিনেশন যে কোনো কিছু দিতে এবং একটা আসবে শিওর থাকো সেটা হলো যে এই যে প্লটিং
বারবার কথা বলছি যে কার্ডগুলো প্লট করতে কিন্তু বলা হবে না। তার সাথে দুই একটা যেগুলো পড়াইছে এর মধ্যে দিয়ে এটা বোঝা গেছে। তো এটার সাথে সাথে তোমাদের স্টেশন পারফরম্যান্স অপারেশন ক্যারেক্টারিস্টিক্স এগুলো আমাদের বলে দেবে। আর তোমাদের বাকি আছে দুটো জিনিস ট্যারিফ, তাহলে আমরা ট্যারিফ করব, ঠিক আছে। আর এরপরে আছে হচ্ছে সাবস্টেশন। তোমাদের সিলেবাসগুলো দেখো, আমি লাইন বাই লাইন করে সব কিছু দেখাচ্ছি। সাবস্টেশনের মধ্যে কি আছে? সাবস্টেশনের মধ্যে আছে বাস বা প্রোটেক্টিভ রিলে মিলে, ওটা আমরা এক পাশে দেখাই। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ট্যারিফ, কিভাবে ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেট করতে হবে। এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, কালকে করব, ঠিক আছে। ট্যারিফ কিভাবে ক্যালকুলেট করতে হবে। প্রেজেন্ট প্রবলেম আছে, অ্যাবসেন্ট কি আছে?